কই ভাইয়া কোথায়? ওয়েট করো। কিরে টুম্পা, ডাকছিস কেন? ভাইয়া, আপুর নাম বৃষ্টি। আপু আমার এক ফ্রেন্ডের বড় বোন। ও আচ্ছা, তো বৃষ্টি কি আমার ক্যারাটে ক্লাসে ভর্তি হবে? না, আপনার জীবন স্কুলে ভর্তি হবে। মানে মানে আমি বলতেছি ভাইয়া, ভাইয়া তুমি কি চাও না আমি বিয়ে করি, সংসার করি, আমার একটা বাচ্চা হোক, তোমাকে মামা মামা বলে ডাকো? বোন রে, কেন চাইবো না বল? আমি মন থেকে তো চাই, কিন্তু ভাইদের চাপে আসলে মনের কথাটা মুখে প্রকাশ করতে পারি না। জানি ভাইয়া, আর আমি আরেকটা কথাও জানি, তুমি বিয়ে করার জন্য কিছুদিন আগে আমাদের এলাকার যে ঘটক রফিক চাচার সাথে কথা বলছিলাম। হ্যাঁ, যদিও সেটা অনেকদিন আগের কথা, কিন্তু আমি ভাবলাম, আমি যেহেতু বৃষ্টি আপুকে চিনি আর বৃষ্টি আপুকে আমার অনেক পছন্দ, তুমি যদি চাও তুমি বৃষ্টি আপুকে বিয়ে করতে পারো। আমি চাইলেই তো হবে না, তুই তো জানিস আমাদের ভাইদের কি অবস্থা। আমি তাদেরকে কিভাবে বোঝাবো বল? তাদেরকে বোঝানোর দায়িত্ব আমার। আপনি শুধু নিজের বুঝটা বুঝেন। আপু কিন্তু অনেক ভালো মানুষ, আর আপনার সাথে খুব মানাবে ভাইয়া। ভাইয়া, আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই। আমি শফিককে অনেক ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই। ভাই, তোমার কি কোনো সমস্যা আছে? আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার অন্য ভাইদের তো সমস্যা আছে। ভাইয়া বলছি না, ওটা আমি বুঝবো। আপনি শুধু আপনার সমস্যাটা সমাধান করেন। দেখেন আপনার পাশে কি সুন্দর মানাবে। তাহলে এখন আমার কি করতে হবে সেটা তুই বল। ভাইয়া আপনার এখন আর কিছু করতে হবে না, করতে হবে যেটা সেটা তোমার। তুমি দাঁড়ায় আছো কেন, হ্যাঁ? ও, ভাইয়া আপনারা কথা বলেন নিজেদের মতো করে কথা। বৃষ্টি, তুমি কি এর আগে আমাদের বাসায় কখনো এসেছিলে? হ্যাঁ, একবার এসেছিলাম। এই বুইড়ার ঘরে বুইড়া আমারে বয়ান দাও। কি বয়ান দিস আমারে? প্রেম ভালো না, প্রেম করলে জীবন নষ্ট হয়ে যাবে। আর বিয়া বিয়া করার থেকে জেলখানার ভিতরে বয়ে থাকে, ওটা শান্তি। প্রেম যন্ত্রণা, বিয়া যন্ত্রণা। আমি তোর বড় ভাই না? এটা কি করছ তুই? বিয়া তুমি করস? বড় ভাইয়ের ঘরে বড় ভাই, এই বড় ভাইয়ের ঘরে বড় ভাই। প্রেম যদি যন্ত্রণা হয়, বিয়া যদি জেলখানা হয়, তাহলে তুমি কি করছো? আমি কি করছি? 10 বছর প্রেম করছো তুমি। 10 বছর প্রেম কইরা যখন তোমার পকেটে টাকা পয়সা নাই, মাইয়া বুঝতে পারলো, তোমার আরেকজনের বিয়ে করা। না না, তুই সোমারে ভুল বুঝতেছস। সময় আমার ঠিকই ভালোবাসতো। সোমার জামাই সোমার অনেক অত্যাচার করে, মদ খায় মারধর করে। কিছুদিন আগে সোমা প্রেগনেন্ট আসছিল, ওর জামাই ওর অত্যাচার করছে, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আমার সলিম বুঝদিও না, আমি তোমার বয়সে ছোট হইতে পারি, কিন্তু আমার মাথায় আল্লাহ বুদ্ধি জ্ঞান দিয়েছে। তোমারে ভুল বুঝবো না, কারে ভুল বুঝবো? তোমারে ভুল বুঝবো? তুমি তো ঠিকই ভালোবাসছো, তুমি ভালোবাসছো, কিন্তু সে তোমার ভালোবাসে নাই। এখন তোমার কাছে ব্যাক করতে চাইছে, এর মানে এই না তোমার ভালোবাসা সে তোমার কাছে ব্যাক করতে চাইছে। তোমার পোস্ট পজিশন দেখে ব্যাক করতে চাইছে। তুমি একটা ওসি, হ্যাঁ হইতেছে এসআই। তুমি হইতেছো শহরে, সে হইতেছে গ্রামে। তোমাদের তার অনেক কাজ আছে, তুমি ভাইবো না। তোমার পুরনো প্রেমের টানে সুমা তোমার কাছে ফিরাইতে চাইছে। না রে, সোমা আমারে ভুলতে পারে না, আমিও সোমারে ভুলতে পারি না। অনেক নাটক করছো। তুমি যেমন প্রেম করছো, আমিও প্রেম করছি। তোমার থেকে আমার প্রেমের মূল্য বেশি, কারণ 5টা মায়া আমার রিজেক্ট করছে, এরপরে 6 নাম্বার মায়া যে আমার থেকে বেশি, ও আমারে ভালোবাসে, ও আমারে বিয়ে করতে চায়। আমার 7 দিন আলটিমেটাম দিচ্ছে, অলরেডি 5 দিন শেষ। এই 2 দিনের মধ্যে যদি আমি ওরে বিয়ে করতে না পারি, তুমি শেষ। তুমি মিয়া বাইরে গিয়ে বুঝো। এই খারাপ করে দিচ্ছ।
তুই একটা কাম কর, পিস্তলটা লইয়া আমারে গুলি করে দে, মরে যাই, তাও ভালো। আমি মিয়া বাইরে বুঝাইতে পারবো না। তো মিয়া বাইরে বুঝাইবো কেন, তুমি না বুঝাইলে? মিয়া বাইরে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বুঝাইতে পারবো না।